আসসালামু আলাইকুম, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তো প্রায় কয়েক বছর ধরেই বলতাছি যে কেউর কবুতর যদি আপনার বাসায় রেসের সময় ঢুকা যায় আপনি সেটা ছেড়ে দিবেন। তো তারই ধারাবাহিকতায় কয়দিন আগে খায়ের ভাই একটা কবুতর ছাড়লো, তারপর হৃদয় ভাই কবুতর ছাড়লো, আমিও কিছু কবুতর ছাড়ছি। আনফর্চুনেটলি এই বছর কোনো কবুতর আমার ছাদে আসে নাই, বা কেউর গুড লাক আমার ছাদে আসে নাই, তো এটা ছাড়ারও কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে একটা কবুতর আসছে আমার বিক্রি করা কবুতর, অকশন বাংলায় বিক্রি করা। তো এই কবুতরের রিং নাম্বার হলো 310043। এটা রাজন ভাই মমিনুল লোফট, ওনার বাসা হলো ফকিরাপুর। শাহজাহানপুর তো মনে বললো। যাই হোক, শাহজাহানপুর বা ফকিরাপুর হবে যে কোনো এক জায়গায়। তো ওনার এই কবুতরটা, এটার বাচ্চা ওনার ঘরে ভালো রেজাল্ট করছে। তো ভাইকে অলরেডি জানাই দিছি, শুধুমাত্র ভিডিওটা করতেছি কি কারণে, যে আমরা এই ট্রেনটাও চালু করি। অনেকে করে কি জানেন, আপনার কাছে একটা কবুতর বিক্রি করলো, কবুতরটা তার বাসায় চলে গেল, সে আস্তে করে চামে দেয়া বামে দেয়া দিল। বুঝছেন, চামে দেয়া বামে মানে কি, মানে আরেক জায়গায় সাইড করে দিল। এইটার থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা তো দেখা যায় কবুতরের পাক কাটি না, কারণ কবুতরের ফার্টিলিটি নষ্ট হয়ে যায়, এর জন্য পাক না কেটে আমরা রাখার চেষ্টা করি। কেমন কত মানে একটা ভালো কবুতর। একবার আমি দেশের বাইরে ছিলাম, এই দেখেন কবুতরটা, চোখটা দেখেন, পাইটমেন্টার লাইনের ট্রয় লাইনের কবুতর। পাইটমেন্টার সিস্টার ট্রয় আমার কাছে ছিল, সে লাইনের কবুতর। তো আপনার কোন জায়গায় জানিয়েছিলাম, আমি দেশের বাইরে ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম। এর মধ্যে একদিন ভাই আমাকে ফোন দিয়া বলতেছে যে ভাই কবুতরটা অসুস্থ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আল্লাহর রহমতে ওনাকে ট্রিটমেন্টের যে পরামর্শ দিছি উনি ভালো সুস্থ করতে পারছে। আজকে সকালে ছুটে গেছিল, ভাই তো পাগল হয়ে গেছে। আসলে আমি তো আর পাগল নেই, আমি তো ব্যস্ত, মানে পুরো ব্যস্ত। পরে মিনাজরে ফোন দিছে, পরে যে এখন ছাদে এসা আমার নরের ঘরে দেখলাম রেস্ট্রিমের সাথেই আছে। ভাই যদি না জানাইতো বা না খবর নিত, একবার জানাই রেখা দিত, আমি তো ভুলে গেছিলাম। এটা হয়তো বা আবার এরপরে রংপুর এসে চলে যেত। কারণ হইলো আমি তো আসলে গইনাও দেখতাম না কবুতর কয়টা আছে। বাস্কেটিং এর দিন নিয়ে সব না যাইতো না, তো চিপ নাই ওই সময়, ফেরত আসতো না। হ্যাঁ ওই সময় তো এসআইনও তো নাই। ঠিক আছে, যাই হোক, ভাইয়ের জন্য আবারও শুভকামনা, যাতে ভাই এই জিনিসটা দিয়ে ভালো কিছু করতে পারে। আর আমরা এই ট্রেনটা চালু করি, একটা কবুতরই তো, আর তো কিছু না। কি হবে অন্যের 2 টাকা মেরে খেয়ে এই দুনিয়াতে আপনি মানে নিয়ে যেতে পারবেন দুনিয়া থেকে কিছু? এই ট্রেনটা আমি অনেক দেখছি, অনেক কবুতর যাওয়ার পর সাইড করে দেয় অনেক মানুষে, কিন্তু আমাদের ভিতরে এইটা নাই রে ভাই। আমরা মানে যতদিন আছি অনেস্টলি বাইচা থাকতে চাই, এইভাবেই থাকতে চাই কবুতরের জগতে। অনেক ডিসঅনেস্ট ফ্যান্সিয়ারের নাম আমি বলতে পারো, হাতে গোনা বলতে পারো, এইভাবে না 20 জনের নাম বলতে পারো, যারা অনেক ধরনের স্ক্যাম করছে। তারা কিন্তু মাঠে নাই। আমি 2012 থেকে এই পর্যন্ত আছি, হয়তো বা যদি দেশে থাকি তাহলে যে কয়দিন আছে পাইলা যাব, যাওয়ার আগে সব কবুতর বিলায় দিয়ে চলে যাব। আর যদি আল্লাহ না করুক কোনো অসুস্থ বা কোনো কারণে, বা এছাড়া সুস্থ থাকলে স্বাভাবিক থাকলে কবুতর পালবো ইনশাল্লাহ। আপনাদের জন্য ভিডিও করব, আপনারা দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।